সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমি এখন ভালো আছি। দেখো, একটা নতুন সকাল, রৌদ্রোজ্জ্বল ঝাঁ চকচকে সকাল। সুপ্রভাত বন্ধুরা, দেখো একটা ঝাঁ চকচকে রৌদ্রোজ্জ্বল সকাল। সূর্যের প্রখর তেজে ধরণী একবারে অগ্নিগর্ভ হয়ে যাচ্ছে। এত গরম পড়েছে বন্ধুরা, বৃষ্টি হচ্ছে না। দুদিন বৃষ্টি হলো, এখন আর হচ্ছে না। কোকিল ডাকছে। দেখো বন্ধুরা, চায়ের জল বসিয়ে দিয়েছি, চা হবে। চা খেয়ে আজকে দিনটা শুরু করব বন্ধুরা। চায়ের জল ফুটছে। দেখো বন্ধুরা, চা পাতি দিয়ে দিয়েছি, লিকার চা খাবো। এবার গরম জলটাকে ঢেলে দেবো বন্ধুরা। চাটাকে ভিজিয়ে দিলাম বন্ধুরা। লিকার বেরোক, তারপরে খাবো, চিনি ছাড়া বন্ধুরা। তাহলে চলো চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে কাজে হাত দেবো বন্ধুরা। দেখো, এখানে ভাত হয়ে গেছে, ভাত উপর করে দিয়েছি ফ্যান ঝরানোর জন্য। আর এখানে দেখো ভেন্ডি সেদ্ধ হচ্ছে। আমি একটু সামান্য লবণ দিয়ে ভেন্ডিটা সেদ্ধ করছি। নামানোর আগে একটু সামান্য তেল দিয়ে নেড়ে নামিয়ে নেব বন্ধুরা। ভেন্ডিটা সেদ্ধ করছি এখানে, ঢাকাটা দিয়ে দেবো, তা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভেন্ডিটা সেদ্ধ করে নিই তাহলে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে, জল শুকিয়ে গেছে। এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, এইটা দিয়ে নেড়ে নামিয়ে নেব। আমি নুন দিয়ে সেদ্ধ করেছি বন্ধুরা। তাহলে একটু নেড়ে নিই, নেড়ে নামিয়ে নেব বন্ধুরা। এখানে আমি মসুরির ডাল বসিয়েছি, পটল, কুমড়ো আর আলু সেদ্ধ দিয়েছি এর ভিতরে বন্ধুরা। ডালটা করছি। দেখো বন্ধুরা, কড়ায় তেল দিয়েছি, তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। আর আমি দেখো পটলগুলো এইভাবে চেঁচে নিয়েছি, মানে খোসা একবারে ছাড়াইনি। পটলগুলো এই যে ভাজা করে নেব, লাল লাল করে ভেজে নিই বন্ধুরা। পটলের পাতুরি বানাবো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। পটলগুলো ভাজি ভালো করে লাল করে, তারপরে আবার ফিরে আসছে। আর এদিকে দেখো ডাল হচ্ছে। দেখো বন্ধুরা, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এবার পটলগুলোকে নামিয়ে নেব।
দেখো বন্ধুরা, এই তেলের মধ্যে আমি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করব। বন্ধুরা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে পোস্ত দিয়ে দিলাম বন্ধুরা। পোস্তটা দিয়ে কষিয়ে নেব। দিয়ে আমি একটু দইয়ের জল দিয়ে দিলাম, দই গুলিয়ে জলটা দিয়ে দিলাম। দই জলটা একটু ফুটে উঠুক, পোস্ত দই জলটা দিয়ে আমি পটলগুলোকে দিয়ে দেব। আমি সামান্য একটু লবণ দেব, কারণ পটল ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম বন্ধুরা। আমি নিরামিষ বলে একটু মিষ্টি দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে উঠলেই পটলগুলো দিয়ে দেব। বন্ধুরা আমার ঝোলটা, পোস্তটা, দইটা ফুটে উঠেছে। এবার পটলগুলোকে আমি দিয়ে দিলাম। এবার পটলের সঙ্গে সেদ্ধ হবে বন্ধুরা। আমি ঢাকা দিয়ে দেব, তারপরে আবার আসছি। বন্ধুরা আমার দই পটল পোস্ত হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবার আমি নামিয়ে নেব বন্ধুরা। বন্ধুরা ডালটা আমি সাম্বার দিয়ে দিলাম। ডালটা ফুটছে। হ্যালো বন্ধুরা, দেখো এখানে আমি আলু কেটে নিয়েছি ছোট ছোট করে, পোস্তর মতো পোস্ত বেটে নিয়েছি। পেঁয়াজ, লঙ্কা, রসুন কেটে নিয়েছি। রসুনটাকে থেঁতো করে দিয়েছি বন্ধুরা। আর এখানে গুগুলি ধুয়ে বেছে, সেদ্ধ করে ধুয়ে বেছে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে রেখেছি। আমি আজকে গুগুলি পোস্ত করব, তোমরা দেখতে থাকো। বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়েছি। তেল গরম হওয়ার পর 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আলুগুলোকে দিয়ে দেবো বন্ধুরা। আলুগুলো দিয়েছি। আলুর সঙ্গে আমি পেঁয়াজ, রসুন আর লঙ্কাও দিয়ে দিলাম। আমি গুগুলিটাও দিয়ে দিলাম বন্ধুরা। এর সঙ্গে ভাজা ভাজা হবে। তোমরা কেমন করে করো জানি না, তাহলে আমি একবারে ভেজে নেব ভালো করে পেঁয়াজ আলুর সঙ্গে গুগুলিটাকে। তাহলে ভালো করে ভেজে নিই বন্ধুরা। বন্ধুরা আমি নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে কষিয়ে ভাজবো। তোমরা কে কে গুগুলি খাও বন্ধুরা? অনেক দিন থেকে ইচ্ছা করছিল, কারণ সমানে মাছ তো খাওয়াই হয়। তোমার দাদাকেই বলেছিলাম, আর শরীর খারাপের জন্য মুখে কোনো রুচি নেই বন্ধুরা। ওই জন্য একটু গুগুলি আনতে বলেছিলাম। 250 গুগুলি এনেছিল, ছাড়িয়ে ছড়িয়ে 150ও হয়নি বন্ধুরা। পরিষ্কার করে বেছে একটু ফোটা হয়ে গেছে। যাই হোক, নিচে মায়ের কাছে যে মেয়েটা থাকে ওকে একটু দেবো, আর আমরা খাবো। অল্প করেই করলাম। তাহলে ভাজা ভাজা হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো।
বন্ধুরা, আমার আলু, পেঁয়াজ, রসুন, গুগুলি, কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু এই পোস্তটা দিয়ে দেবো, পোস্ত বাটাটা, আজকে গুগুলি পোস্ত করব, এটা দিয়ে দেবো আর একটু নেড়ে নেব, নাড়ার পর দেব। পোস্তটা দিয়ে দিলাম বন্ধুরা। পোস্তটা দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করব। বন্ধুরা, পোস্ত দিয়ে আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলু সেদ্ধ আর গুগলি সেদ্ধ হওয়ার মতো জল দেব। গুগলিতে এমনিতে সেদ্ধ করেই নিয়েছিলাম। দেখো বন্ধুরা, আলু গুগলি সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো, হতে থাক, পরে ফিরে আসছে আবার। বন্ধুরা, আমার গুগলি আলু পোস্ত হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব। আর একটু শুকোলে আমি নামিয়ে নেবো। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? তোমরা কে কে খাও গুগলি? অনেকে খাও না, আমরা খাই বন্ধুরা। আমার বড় সব খায় না। আমি এক বন্ধুর বাড়িতে শিখেছি খাওয়া, আমার ছেলেরাও খায়, আমিও খাই। নাহলে আমরা ছোট থেকে কোনোদিন গুগলি খাইনি বন্ধুরা। বিয়ের পর এক বান্ধবীর বাড়ি থেকে এই খাওয়া শিখেছি। আজকে রান্না দেখো, ঢেঁড়স সেদ্ধ, কুমড়ো আলু পটল সেদ্ধ, গুগলি পোস্ত, পটল দই পটল পোস্ত আর মসুরির ডাল। এটাই আজকে দুপুরের মেনু বন্ধুরা। তোমাদের কাছে কেমন লাগলো? আর এখানে লেবু আছে কাটা, ডালে লেবু খাবে। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। বন্ধুরা, আমার রান্নাবাড়ি সব সারা হয়ে গেছে। বাসন, গ্যাসের গ্যাস সব পোঁচা হয়ে গেছে। এবার আমি স্নানে যাব, পুজো করব বন্ধুরা। তোমাদের সঙ্গে এখন আর দেখা হবে না, সেই আবার সন্ধ্যের সময় দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থাকো বন্ধুরা। আর প্লিজ বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো, রাতের রান্নায় চলে এসেছি। চা খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধ্যে জ্বালাও হয়ে গেছে। এখন মাছের ডিমের বড়া করছি। যে মাছের ডিম পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার মাছের ডিমের বড়াগুলো ভাজছি। তাহলে বড়াগুলো ভেজে নিই বন্ধুরা। বন্ধুরা, মাছের ডিমের বড়া হয়ে গেছে। এবার আমি আলু ভাজছি, আলু ভাজা করব। বন্ধুরা দেখো, এখানে জল ঢালা ভাত আছে, মাছের ডিমের বড়া আর আলু ভাজা। এইটা দিয়ে আজকে রাতের খাবার বন্ধুরা। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। রাতে ঠান্ডা ভাত, মাছের ডিমের বড়া আর আলু ভাজা, এটা দিয়েই সবাই খাবো। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা রেসিপির মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।